नमस्कार बंधुरा एनएस किचेने आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतून रेसिपि निये। आर आजके निये चले एसेछि एकटा नतून रेसिपि, मुसुरिर डाल और डिम दिये एकटा दारुण रेसिपि। এই রেসিপিটা গরম ভাতে জাস্ট জমে যাবে। একবার এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। এই রেসিপিটা তৈরি করার জন্য আগে থেকেই মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 2 থেকে 3 ঘন্টা কিন্তু ডাল ভিজিয়ে রাখতে হবে। এবার মিক্সারে ডালটা পেস্ট করে নেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে মুসুরির ডালটা পেস্ট করতে পারেন। এই দেখুন ডালটা একদম ভালোভাবে পেস্ট হয়ে গেছে। ডালে যাতে কোনো দানা না থাকে ঠিক সেইভাবে কিন্তু পেস্ট করতে হবে। এবার একটা পাত্রে ডালটা নিয়ে নেব। অ্যাড করব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি, হাফ চামচের থেকেও কম হলুদ গুঁড়ো, নুনটা দেব পরিমাণ মতো। এর মধ্যে আমি 3টে ডিম অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি ডিম দিতে পারেন, তাতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এবার সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব। একদম ভালো করে ডালটার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। এর মধ্যে চাইলে কিন্তু আপনারা পেঁয়াজটা নাও দিতে পারেন। পেঁয়াজ ছাড়াও কিন্তু এইভাবে ডিম দিয়ে ভালো করে মিক্সড করে ধোকা তৈরি করা যাবে। কড়া গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ডালের মিশ্রণটা দিয়ে দেব। ডালটা একদম ভালোভাবে ছড়িয়ে দেব। এই ধরনের ননস্টিকের কড়া হলে ভালো হয়, তাহলে একদম একবারেই পুরোপুরি ধোকাটা তৈরি হয়ে যায়। না হলে কিন্তু আপনারা এমনি বাড়িতে থাকা কড়াতেও করতে পারেন, তবে অল্প অল্প করে করতে হবে। একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে একদম আস্তে আস্তে কিন্তু এটা উল্টাতে হবে, যাতে কোনোভাবে ভেঙে না যায়। এই দেখুন একদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। লো টু মিডিয়াম হিটে এটাকে ভাজবেন, তাহলে কিন্তু বেশ ভালোভাবে ভাজা হবে। এবার একটা পাত্রে নিয়ে নেব। এরপরে একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। একদম ধোকার শেপে কিন্তু পিস পিস করে কেটে নেব। মুসুরির ডালের পরিবর্তেও কিন্তু আপনারা চাইলে মটর ডাল দিয়েও এইভাবে ডিম ভেঙে কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন, তাতেও কিন্তু দারুণ লাগবে খেতে। এই দেখুন কাটা হয়ে গেছে। একটা পিস আমি দেখিয়ে দেবো। এই রকমভাবে কেটে নিতে হবে। এবার কড়া গরম হলে দিয়ে দেবো আবারও সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটা তেজপাতা আর কিছুটা পরিমাণে গোটা জিরে। এবার আলু দিয়ে দেবো। এখানে আমি 2টো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিয়েও একটু ভেজে নেব। একটা টমেটো অ্যাড করব। টমেটোটা একটু নরম হলে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আপনারা চাইলে আগেও দিতে পারেন আলুটা দেওয়ার সাথে সাথে। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হলে দিয়ে দেবো আদা রসুন বাটা আর সাথে একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি। রসুন দেবো এখানে 2 থেকে 3 কোয়া, বেশি রসুন ব্যবহার করব না। চাইলে কিন্তু রসুনটা আপনারা স্কিপ করে যেতে পারেন। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, 1 চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট একটা কালারের জন্য। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল বের হয় ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে। ভালোভাবে কষে গেলে মশলা থেকে তেল বের গরম জল, আপনারা চাইলে এখানে কিন্তু নর্মাল টেম্পারেচারের জলও অ্যাড করতে পারেন। এবার ঢেকে দেবো এইভাবে 5 মিনিট হাই ফ্লেমে। 5 মিনিট পর ফিরে আসবো।
আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার এক এক করে ডিমের আর মুসুরির ডালের ধোকাটা দিয়ে দেবো। জলটা কিন্তু একটু বেশি পরিমাণে রেখেছি, কারণ এই ডিমের ধোকাটা দেওয়ার পরে কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। উপর থেকে 4টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। চিনি আর লঙ্কাটা দিয়ে একটু ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে। আবারও ঢেকে দেবো 2 থেকে 3 মিনিট। একটুখানি নেড়ে চেড়ে দেবো। রান্না কিন্তু হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো হাফ চামচের থেকেও কম গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়ো আছে এটা। ভালো করে ধনেপাতা আর গরম মশলাটাকে মিশিয়ে দেবো। এবার গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেল মুসুরির ডাল আর ডিম দিয়ে একটা দারুণ রেসিপি। গরম ভাতে কিন্তু দারুণ জমে যাবে এই রেসিপিটা। একবার হলেও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।